নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সোমবারের সকাল, বাচ্চা রেডি, ব্রেক ডান্স দিতে দিতে স্কুলে যাচ্ছে সকালবেলায়। আর এর এখনো ক্রিসমাসই কাটেনি। এখনো ভেরি স্পেশাল, সারা বছর ওদের ক্রিসমাস। ক্যান্ডি এখন নয়, স্কুল থেকে বাড়ি এসে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আজকে আছে স্কুলে চিকেন বার্গার আর দিয়েছি সাথে স্ট্রবেরি, দুটো কিন্তু খেয়ে আসবে। এই নাও, জলের বোতলটা ধরো। রাম্মা, তোমার ব্যাগের মধ্যে জলটা ধরো। চলুন বেরাই। সকাল এখন 9:30, বসিয়ে দিলাম দুপুরের রান্না। সাধারণত এত তাড়াতাড়ি বসাই না, কিন্তু আজকে একটু বাচ্চাদের নিয়ে ডাক্তারখানা যেতে হবে, ওদের আজকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। তাই তাড়াতাড়ি রান্নাটা করে রেখে যাবো, এসেই যাতে খাবার দিতে পারি। আজ একটুখানি বানাবো পাঞ্জাবি চিকেন। তেল আর ঘি দুটোই নিয়েছি, আর সাথে ফোড়নে নিয়েছিলাম একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে শুধু ছিল দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিলাম একটুখানি আদা রসুন বাটা, ভালো করে ভেজে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো। একঘেয়ে মাংস ঝোল আর খাওয়া যায় না, এখানে ঠান্ডা বেশি, আর তার উপর তো ফ্রোজেন চিকেন আপনারা জানেনই, একদম স্বাদ হয় না সেরকম ভালো। তাই একটু ভিন্ন ধরনের মাঝে মাঝে না বানিয়ে খেলে মুখটা যেন একঘেয়ে হয়ে যায় বড্ড বেশি। দিলাম একটুখানি গুঁড়ো মশলা, প্রতিদিনের রান্নায় যেগুলি আমরা ব্যবহার করি আর কি। একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। গরম মশলা দেবো কিন্তু ওটা শেষে। ব্যাস, এখানে মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এবার চিকেনটা। সকাল থেকে আপনাদের মানিকটাও তার হাতের কাজগুলো তাড়াতাড়ি গোছাচ্ছে। বাচ্চাদেরকে এই যে নিয়ে যাবো ডাক্তারখানায়, ঘন্টা 2-2.5 তো সময় লাগবে। তার আগে ও চেষ্টা করছে যতটা ওর কাজকর্ম এগিয়ে নিতে পারে আর কি। ছেলেমেয়েরাও সকাল থেকে খানিকক্ষণ স্কুল করে নেবে, ওর বাবা অফিস করে নেবে, আর আমিও রান্নাবান্না আমার খানিকটা সেরে নেবো। যদি তাড়াতাড়ি ফিরতে পারি বাচ্চাদেরকে আবার স্কুলে ড্রপ করব, আর যদি না ফিরতে পারি তাহলে একদম বাড়ি নিয়ে চলে আসবো। অল্প একটুখানি টমেটো বাটা দিলাম। শীতকালের দিনে যেহেতু জানলা দরজা সমস্ত কিছু বন্ধ থাকে, যখন আপনি এই রান্না করবেন গোটা ঘর একদম রান্নার গন্ধে মোমো করতে থাকে। ভালোও লাগে, বেশ খারাপ লাগে না। তবে একটু জানলা দরজাগুলো খুলে দিলে আবার চলে যায়। চিমনিটা চলছে ঠিকই, কিন্তু আমাদের ভারতীয় রান্নাবান্নায় গন্ধ এত বেশি থাকে, সবটা আবার ওরা টেনে বার করতে পারে না। একটু জানলা দরজা তাই খুলে দিই। অল্প একটুখানি কসুরি মেথি হাতে করে গুঁড়ো করে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর 2-4টে কাঁচা লঙ্কা। ছেলেমেয়েরা খুব একটা ঝাল খেতে পারে না, তো ওই জন্য আমরা ঝালের যে শুকনো লঙ্কা গুঁড়োটা হয় সেটা কম ব্যবহার করি। কাঁচা লঙ্কা দিয়ে দিই, নিজেদের প্রয়োজন মতো নিয়ে নিই। রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করি। ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার হয় রান্নায়। ব্যাস হয়ে গেছে। আজকে আর আলু দিইনি। দেবো এবার একটুখানি গরম মশলা গুঁড়ো। ব্যাস মোটামুটি তৈরি। এটি দিয়ে রুটিটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু তবু একটুখানি ভাত বসিয়েছি। বাচ্চাদের প্রচণ্ড ভাতের নেশা। স্কুল থেকে ফিরে এসেই ওদের প্রথম যেটা খাবার ইচ্ছা হয় সেটা হচ্ছে ভাত। তো ভাত ওদের জন্য একটুখানি বসিয়েছি, আর আমাদের জন্য থাকবে একটুখানি রুটি। দাঁড়ানোর বাবাকে একটুখানি টেস্ট করাই। তাড়াতাড়ি নুন ঝাল মিষ্টিটা তাড়াতাড়ি বলো। কল চলছে? তুমি কি চিকেনের গন্ধে একবার নেমে এসছো? ভাই তোরা 1 মিনিট সামলে নে ভাই। আমাদের দোতলাটা চিকেনের গন্ধে একবার ভরে উঠেছে। আমি একবার নিচ থেকে টুক করে ঘুরে আসি। ভালো আছে? পাঞ্জাবি চিকেন আজকে, কিন্তু আলু নেই। কিন্তু ভালো আছে, অনেকটা চিকেন করেছে। দুর্দান্ত হয়েছে তো। আর 2 টুকরো নিয়ে যাও, তুমি ওপরে উঠে যাও। ভাত তো করে নিলাম, আর 2টো রুটিও সেঁকে নেবো। খাবার সময় যেটা লাগবে, একটু স্যালাড কাটি। দাঁড়ানোর বাবাকে এই 2 টুকরো দিয়ে আগে উপরে পাঠায়, নাহলে টেস্ট করতে করতেই হাফ কড়াই শেষ হয়ে যাবে। ডাক্তারখানা থেকে ফিরে এসে তখন দেখবো আমাকে আবার রান্না করতে হচ্ছে। সকাল এখন 11টা বাজে। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে অল্প খাওয়া দাওয়া করিয়ে নিয়ে যাচ্ছি এবার ডাক্তারের কাছে। হয়তো আপনাদের খেয়ালও আছে, কিছুদিন আগে মেহার চোখগুলো অসম্ভব ফুলে গিয়েছিল। হয়তো ওটা পোলেন অ্যালার্জির জন্যই, কিন্তু তবু মনে হলো একবার ডাক্তারকে দেখাই। ওনাকে একবার মেসেজও করতে, উনি বললেন ঠিক আছে একবার নিয়ে এসো। তবে আজ আকাশটা দেখুন, কত দিন পর যে এমন সুন্দর আকাশ। এই রাস্তাটায় আগে আমরা খুব যাতায়াত করতাম, কিন্তু এখন খুব একটা যাওয়া হয় না। এক তো আপনাদের মানিকদার ব্যস্ততা, আর প্যারাডাইস খুলে গেছে আমাদের বাড়ির কাছে। হয়তো আপনাদের খেয়ালও আছে, আগে বিরিয়ানি আনার জন্য এই রাস্তা দিয়ে খুব যাওয়া হতো, কিন্তু প্যারাডাইসেরই আরেকটা ব্রাঞ্চ আমাদের বাড়ির কাছে খুলে যায়। তো ওই জন্য যাতায়াতটা এখন খুবই কমে গেছে। এখন এই টুকটাক ডাক্তার দেখাতে যাওয়া বা ঘুরতে যাওয়ার সময় যদি এই রাস্তাটা ধরি, তখন কি অপূর্ব সুন্দর উইন্ডমিলগুলো লাগছে দেখুন। বলে না বর্ষায় পাহাড়ের সৌন্দর্য একদম দ্বিগুণ হয়ে ওঠে, একদমই সত্যি কথা। গ্রীষ্মকালে যখন আপনি আসবেন এই পাহাড়গুলো একদম ধূসর রুক্ষ হয়ে থাকে,
এক তো ক্যালিফোর্নিয়াতে গরমকালে গরমটা বেশ বেশি পড়ে, তখন বাইরের তাপ, সামনে এই ধূসর পাহাড়, সব কিছু মিলিয়ে যেন কষ্টটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এই শীতকালেই তো এদেশে বর্ষাকাল, সে তো আপনারা জানেনই। এখন যেমন ঠান্ডাও চলছে, তার সঙ্গে বৃষ্টিও চলছে। আর পাহাড়ময় দেখুন কি সুন্দর ঘাস গজিয়েছে। কেউ যেন মনে হচ্ছে খুব যত্ন করে একটা সবুজ রঙের গালিচা পাহাড়গুলোর উপর একদম টান টান করে বিছিয়ে দিয়েছে। বাড়ি থেকে আমাদের ডাক্তারখানা যেতে 20 মিনিট মতো সময় লাগে। বাড়ির কাছেও ভালো কিছু ডাক্তারখানা আছে, কিন্তু হয় না বিশ্বাস। সেই প্রথম থেকে যাদেরকে ছেলে মেয়েদেরকে দেখিয়েছি তাদের প্রতি আলাদা একটা ভরসা। তো ওই জন্য ডাক্তার চেঞ্জ করতে একটু আসলে মনটা খুঁতখুত করে। যখন আমরা ফ্রিমন্টে থাকতাম, ফ্রিমন্ট থেকেও আসতাম এইদিকে, আবার এখন যখন এই দিকে চলে এসেছি এদিক থেকেও যাই এখন সেই ডাবলিনেই ডাক্তার দেখাতে। তবে সারা বছরে তো মোটামুটি এই 2-3 বারই আসা যাওয়া, মনে হয় থাক ওইটুকুর জন্য মনটাকে আর খুঁতখুতিয়ে কাজ নেই। বেশ, কিন্তু এখানটা এখন ভিড় দেখুন। যদিও অফিস আওয়ার্স নয় এটা, লোকজন খুব সকাল সকাল এদেশে অফিসে বেরান আর ফেরেনও খুব তাড়াতাড়ি। হয়তো আমরা যখন ফিরবো তখন হয়তো জ্যামে পড়বো। আজকের আকাশটা অনেকটা যেন সেই শরতের আকাশের মতো, একদম নীল আকাশ জুড়ে সাদা মেঘেরা পেঁচা তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে, আর সামনে কটা উইন্ডমিল ঘুরছে। এখানে যখন আমরা প্রথম বাড়িটি কিনি তখন তো এই জায়গাটিতে 2-3 বার আসতে হয়েছিল ঘর বাড়ি দেখার জন্য। আর এই সময় থেকে আমরা খোঁজা শুরু করেছিলাম জানেন। পাহাড়ের ভেতর দিয়ে এরকমভাবে আসতাম। এই পাহাড়, এরকম সুন্দর সুন্দর উইন্ডমিল, এমন সুন্দর আকাশ, এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোই প্রধান কারণ ছিল এই জায়গাটিকে আমাদের পছন্দ করার জন্য। আর বিশ্বাস করুন, এই যে 6-7 বছর এখানে আছি, প্রতিটা সময় সেই প্রথমবারের মতনই যেন মুগ্ধ হই। তারপরে যখন আমি একটু একটু ভ্লগ বানাতে শুরু করি, আপনাদেরকেও যখন সাথে করে এই রাস্তা দিয়ে নিয়ে গেছি, আপনারাও দেখেছি কমেন্টে বারবার বলেন এত অপূর্ব সুন্দর রাস্তা, যখনই যাবে মৌহা এই রাস্তাটা দিয়ে আমাদের একটু করে দেখিও। ব্যাস, সেটাই হয়ে গেল আস্তে আস্তে একটি অভ্যাস। আজকেও যখন সেই একই পুরনো রাস্তা দিয়ে যাচ্ছি, জানি আপনাদেরকে বহুবার এই রাস্তা দিয়ে আমি নিয়ে গেছি, তবু মনে হলো আপনাদের একটু দেখাই, হয়তো ভালো লাগবে। ব্যাস, পাহাড়ি রাস্তা শেষ, এবার নামবো আমরা সমতল ভূমিতে। এই জায়গাটি হচ্ছে পাহাড় আর সমতল ভূমির একটা সংযোগস্থল। সামনের দিকটা তাকালেই আপনি দেখতে পাবেন ব্যস্ত জনজীবন, প্রচুর ঘর বাড়ি, গাড়ি বাসের সংখ্যাও এখানে প্রচুর বেশি। অফিস কাছারি দুটি জায়গার এই যে পার্থক্যটা, এই জায়গাটা থেকে সব থেকে বেশি চোখে পড়ে। যাই হোক, চলুন এবার তো চলেই এসেছি, এখান থেকে আর মাত্র 5-6 মাইলের রাস্তা, এক্ষুনি পৌঁছে যাব। চলে এসেছি একদম আমরা আমাদের হসপিটালের সামনে। ওই যে সাদা রঙের বোর্ডটায় লেখা আছে ডাবলিন, আর ওই যে শাটার হেলথ লেখা আছে, ওটি আমাদের হসপিটাল। বহু বন্ধুরাই তো এখানে থাকে, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করি, হ্যাঁ গো তোমাদের ওখানে কুয়াশা কেমন, মেঘ কেমন? তারা বলে না, আমাদের এখানে তেমন খুব একটা খারাপ অবস্থা নয়। আর সত্যিই তাই, কি সুন্দর ঝলমল করছে চারিদিকটা দেখুন। তবে জানি চারিপাশটা এত সুন্দর হয়ে থাকলেও গাছগুলোকে দেখে হয়তো আপনাদের মনটা একটু খারাপ করছে। তবে এই মন খারাপ আর বেশি দিনের নয়। এই তো এবার শীত গেল বলে, আর বসন্ত আসবে, চারিদিকটা ভরে উঠবে সবুজ পাতায়। চলে এসেছি। খুব বেশি তো নয়, হসপিটালের ভেতরে একদম আমরা চলে এসেছি। জানানো হয়ে গেছে ওনাদের যে আমরা এসে গেছি বলে। রামা এখন খুব গল্পের বই পছন্দ হয়েছে, কি ডগম্যান বলে একটা সিরিজ শুরু করেছে ও, ওর এটি ভারী পছন্দ। যেই স্কুল থেকে তোলা হয়েছে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরেই একটা বই তুলেছে। আপনাদের মানিকদা 2 ঘন্টার জন্য ছুটি নিয়েছে, কিন্তু নিলেও তো শান্তি নেই। আজ যদি কটা ভ্যাকসিন পেন্ডিং থাকে, ভ্যাকসিনগুলো দিয়ে নিই। হ্যাঁ, ওমা এখন বড় হয়ে গেছে, এই দেখুন ভ্যাকসিনের নামে আবার ভয় পায় না। আমি ভাবলাম এক্ষুনি বলবে না দরকার নেই কিছু, উল্টে বলছে হুম। তবে এরা দেখি খুব একটা ভ্যাকসিন নিতে ভয় পায় না, মেহাও পায় না, রামা আগে একটু একটু ভয় পেতো, রামাও এখন আর পায় না। লাগে না ভ্যাকসিন নিলে? হয়ে গেছে আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। মেহার এই যে ব্লাড টেস্ট হয়েছে, কি থেকে হচ্ছে না হচ্ছে দেখার জন্য। আর মেহাকে ডক্টর আবার আলাদা করে খানিক্ষণ কথা বলে, এটা তো এখানকার ট্রিটমেন্টের পার্ট। খানিক্ষণ আমার সঙ্গে বসে হলো, তারপর আমাকে বলে তুমি তো রুম থেকে বেরিয়ে যাও, দিয়ে ওকে কিছু জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করলেন ডাক্তার? কি জিজ্ঞাসা করলেন ডাক্তার থেকে? নোট সুইং হচ্ছে কি, আর বয়ফ্রেন্ড হয়েছে কি বুঝতে বয়ফ্রেন্ডের কথা। এই রামা, তোর কি শর্ট হলো আজকে নাকি? তাই নাকি? আর কাঁদছিলিস নাকি তোকে যখন ইনজেকশন দিচ্ছিল? বড় হয়ে গেছে। বাবাকে আমি ফোন করছি, এত দেরি হচ্ছে কেন? তোর বাবা বলছে ফ্লু ভ্যাকসিন দেওয়া চলছে। এর ফ্লু ভ্যাকসিন হয়েছে, এর ফ্লু ভ্যাকসিন অবশ্য হয়নি। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এখন বেরালে কি হবে, এখন আবার ভিড় হতে শুরু করে দিয়েছে। মাত্র 20 মিনিটের রাস্তাটা, এখন বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেখাচ্ছে 45 মিনিট লাগবে। চলুন বেরিয়ে পড়লাম আমরা এবার। অনেকটাই দেরি হয়ে গেল, দুটো বাচ্চার একদম পুরো ফুল বডি চেক আপ ছিল তো, অনেকক্ষণ সময় লেগে গেল। তার সঙ্গে রামার গুলো আবার At the next stop sign, you'll turn left. At the
the stop sign, turn left onto Dublin Corporate Way. Then at the next light, you'll turn right. ব্লাড টেস্ট হয়ে গেল। At the light, turn right onto Tassajara Road. Then you'll use the right lane to take the I-580 East ramp. যারা আমার ব্লগটা এখন দেখছেন অনেকেই হয়তো স্নোফ্লেকে কাজ করেন বা আপনাদের বাড়ির কোনো সদস্য হয়তো কাজ করেন। এই দেখুন ডাবলিনেও একটা স্নোফ্লেকের অফিস আছে। এই অফিসটির এই নামটি আমার ভারী পছন্দ, স্নোফ্লেক, এক টুকরো তুষার, পাশে আবার ভীষণ সুন্দর একটা স্নোয়ের লোগোও দেওয়া আছে। চলুন এবার তো নেবো আমরা হাইওয়ে। আগে এই গাড়িগুলো দেখতে রামা কি পছন্দ করতো, একটা গাড়ি দেখলেই খুশি আসে, এখানে এক ট্রাক ভর্তি গাড়ি। এখন বড় হয়ে গেছে, খুশিটা সেভাবে প্রকাশ করে না। এদেশের এই ফ্রিওয়েতে মোটামুটি 110 থেকে 120 কিলোমিটার বেগে গাড়ি চলে, কিন্তু খানিকক্ষণ পর থেকেই দেখাচ্ছে জ্যাম শুরু হয়ে যাবে। ওই জন্য আমরা নিয়ে নিলাম এক্সপ্রেস লেনটা। এক্সপ্রেস লেনটা ফ্রিওয়ে থেকে এই যে বাঁ দিকে থাকে, বাঁ দিকে সাধারণত দুটো লেন বা একটা লেন থাকে এক্সপ্রেস হয়ে, তবে এই লেনটার জন্য আবার চার্জ কাটতে থাকে জানেন। এই যে বড় বড় দেখছেন ক্যামেরাগুলো ঝুলছে, এখানেই লাগানো থাকে এক রকমের মেশিন, আর আপনার গাড়িতে থাকে আর এক রকমের মেশিন। সেখানে আগের থেকে আপনাকে পয়সা ভরিয়ে রাখতে হয়, সেখান থেকে কাটতে থাকে। কিন্তু এই লেনটা নিলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। ওর বাবা তো 2 ঘন্টার জন্য মাত্র অফিস ছুটি নিয়ে এসেছিল, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেছে, তো ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওকে বাড়ি পৌঁছাতে হবে। এই দেখুন বলতে না বলতেই জ্যাম শুরু হয়ে গেল। তবু আমরা এক্সপ্রেস লেনটা নিয়েছিলাম বলে অনেকটা এগিয়ে আসতে পেরেছি। চলে এসেছি পাহাড়েও। এখান থেকে বাড়ি কিন্তু খুব বেশিক্ষণ নয়, কিন্তু সময়টা লাগবে এখন একটু বেশি। প্রায় এখন দুপুর 2টো মতো বাজেও, ভাগ্যিস রান্নাবান্নাগুলো করে এসেছিলাম। পাহাড়ের ওপরে ওই যে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু বড় বড় এক একটা গরু। অনেকটা দূর থেকে দেখছি বলে ওদের অমন ছোট লাগছে। এই সময়টা ওদের ভারী আনন্দ, এক পাহাড় ঘাস ওদের জন্য অপেক্ষা করছে। যতক্ষণ না গরম আসে এই এক পাহাড় খাবার শুধু ওদের, তাই ওরা এখন ভারী খুশি, সারা দিন ঘুরে বেড়ায়, একদম রাত্রিবেলায় সে বাড়ি ফেরে। এই সময় রাস্তায় এই যে ভিড়টি যেটা দেখছেন, এটা হচ্ছে যারা সেই ভোর 4টের সময় অফিস বেরান তারা। 4টের সময় তারা হয়তো অফিস বেরিয়ে সকাল 6টাতে ডিউটি ধরেন, তো মোটামুটি তারা আবার 2টো 2:30 বাজলেই আবার বাড়ি ফেরার পথ ধরেন। হয়তো বাড়ি ফিরতেও তাদের ঘন্টা 2-1 সময় লাগে। এই সময়টা তবু তো এখন হালকা, কিন্তু যদি বিকেল 5টা 5:30টার সময় এই রাস্তা দিয়ে আপনি যান, ওরে বাবার এই গাড়িতে যেন মনে হয় একদম মুভি করতে চায় না। সব স্কুল থেকে এসেছে তো যেন ওটা ঘুমিয়ে গেছে, তারপর ভ্যাকসিন পড়েছে, ওইদিকে এটাও ঘুমিয়ে গেছে। আসলে আজকে সময় লাগলো অনেকক্ষণ, আর ড্রাইভারটা কোনো রকমভাবে জেগে আছে। আস্তে আস্তে বোধহয় 100টা হাই তুলে ফেলেছে, শুধু বিছানাটা নেই আর বালিশটা নেই বলে। চলে এসেছি একদম আমরা আমাদের বাড়ির সামনে। এখান থেকে বাড়ি পৌঁছাতে মোটামুটি 5-6 মিনিট মতো সময় লাগে, কিন্তু আজকে একবার গাড়ির লাইনটি দেখুন। তার মানে এখান থেকে বহু লোক খুব সকালবেলায় অফিস যান, এগুলি তাদের ফিরতি গাড়ি। প্রায় এখন 2:30 মতো বাজেও। ওর বাবাকে বললাম একবারটি স্কুলে চলো। স্কুল থেকে তো বাচ্চাদেরকে আমরা স্কুল চলাকালীন মাঝখান থেকে তুলে এনেছি, তো ডাক্তারের চিঠি নেওয়া হয়েছিল যে হ্যাঁ আজকে ওরা সত্যি সত্যিই ডাক্তারের কাছে গিয়েছিল বলে। তো এই চিঠিটা এবার আমাদের অফিসে জমা করতে হবে। এটা একটা স্কুলের ফর্মালিটির মধ্যে পড়ে। কালকেও বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া যেতে পারে স্কুলের চিঠিটা, ওরা অফিসে জমা করে দেবে। কিন্তু আমরা যখন রাস্তাতেই আছি মনে হলো স্কুলটা তো একদম বাড়ির সামনে, একবার দিয়ে দিই। ওই বাড়িটার সামনে কি বড় বড় গাছ হয়েছে দেখুন, কি সুন্দর প্রাইভেসি মেনটেন হচ্ছে, কেউ দেখতে পাবে না ওখানে বাড়ি আছে। চলে এসেছি বাড়িতে। চিকেনটা তো রান্না করে গেছিলামই, এসে একটুখানি স্যালাড কুচিয়েছি। চলুন এবার খাবার দিয়ে দিই ওদের। বাগানের কোণে ওই যে সেই পিচ গাছটা ছিল, কি ফুল এসেছে একবার দেখুন, ওটাটা ভরে উঠেছে। এত ভালো লাগে, আমি যে কতবার সারাদিনে এর কাছে আসি আর একবার করে ফুলগুলো দেখে যাই। খুব বেশি দিন থাকবে না, সব কুড়িগুলো ফোটার পরে তারপরে তো আবার পাতা হয়ে যাবে, কিন্তু খুব বেশি এখন গাছটার কাছাকাছি যাওয়া যাচ্ছে না জানেন। এত মৌমাছি তো আসা ভালো, মৌমাছি এলে আপনার ফলও আসবে বেশি। গাছটা একদম ভরে উঠেছে ফুলে, ভালো লাগছে দেখতে। দেখুন এখানে যে কোনো ফলের গাছে এই দেখি এইরকম ধরনের ফুল বেশিরভাগই হয়, হয় গোলাপি নালে সাদার প্যাটার্নটাও দেখি বেশিরভাগ এইরকম। এই দেখুন অলরেডি পাতা আসতে শুরু করে দিয়েছে, ছোট্ট ছোট্ট পাতা আসতে শুরু করে দিয়েছে গাছটা, এত সুন্দর লাগছে। এবার একটুখানি বাগানে ঘুরি, আর এই বাগানে ঘুরতে ঘুরতে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা